একদিন দুদিন নয়, গুনে গুনে ৪৮ বছর, মোট ১৭,৫২০ দিন। এই দীর্ঘ সময়ে গাজীপুরের মফিজুল ট্রেনে চলাচল করেছেন প্রায় প্রতিদিনই, কিন্তু একবারের জন্য মেটাননি ভাড়া। বিবেকের তাড়নায় এরপর মফিজুল ঘটালেন ব্যতিক্রমী এক ঘটনা, যা রীতিমতো পরিণত হয়েছে গাজীপুরের টক অব দ্য টাউনে। মফিজুলের ঘরের দেয়ালে লেখা রুটিনবিহীন জীবন শুকনো পাতার ন্যায় উঠতে থাকে। হয়তো তেমন কোনো শুকনো পাতার এলোমেলো উড়াউড়ি বদলে দিয়েছে মফিজুলের ভাবনাকে। সেই অনিয়ম ও অসঙ্গতি হয়তো তার বিবেকের দরজায় ক্রমাগত কড়া নেড়ে গেছে এতগুলো বছর। সেই উপলব্ধি থেকেই ৬০ বছর বয়সে এসে ঘটালেন বিস্ময়কর ঘটনাটি। ২০,০০০ টাকা গুনে গুনে মেটালেন ৪৮ বছর ধরে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের খরচ। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টারের হাতে তুলে দিয়েছেন বকেয়া টিকিটের টাকা। তখন তো ফাঁকি দেওয়াই আছি না আমরার কাজ। এখানে যেহেতু বয়স হয়েছে, অনুতপ্ত হইলো যে রেলওয়ে তো আমাদের কাছে কিছু টাকা পাবে, এই টাকাটা কিভাবে পরিশোধ করুন যা। এই ২০,০০০ টাকা আপনি ওই রিস স্লিপের মাধ্যমে আমাদের কাছে জমা দেন, আর এই ২০,০০০ টাকার টিকিটটা আমরা অন্যত্র বিক্রি করে রেলওয়ে আরো ২০,০০০ টাকা পাইলো, তাহলে ৪০,০০০ টাকা রেলওয়ে পাইলো, আপনার জন্য উপকার হইলো। ১৯৭৬ সাল থেকে এই ঘটনার শুরু। ট্রেনের ছাদে চড়ে সে সময় ঢাকা এসে কাঁঠাল বিক্রি করতেন কিশোর মফিজুল। যাতায়াতের জন্য কোনো টাকা থাকতো না হাতে, বিনে ভাড়ায় চলতে বাধ্য হতেন তিনি। ফেরার পথে টিকিট চেকারদের হাতে গুঁজে দিতেন ১ টাকা। অনুভূতিটা খুব শান্তি পাই, মনের থেকে খুব শান্তি পাই যে আমি একটা ভালো কাজ করছি, আমি টাকাটা উপযুক্ত জায়গায় জমা দিতে পারছি, বাকিটা যদি আল্লাহ মাফ করে আর কি। সততার এমন অনন্য উদাহরণ হয়ে ওঠা মফিজুলের পড়শিরাও ভীষণ খুশি তার এমন কাজে। মফিজুল সাহেব উনি যে মানবিকতা, উদারতা পরিচয় দিয়েছেন, এটা আমার এলাকার একজন মানুষ হিসেবে আমি গর্বিত। হাজী সাহেব যে কাজটা করেছেন অত্যন্ত মানবিক কাজ করেছেন এবং অত্যন্ত একটা ভালো কাজ করেছেন। এইভাবে যদি আমাদের শ্রেণী পেশা বা প্রত্যেকটা মানুষই প্রতিষ্ঠান সম্পৃক্ত কাজের যে ভাগগুলো আমরা বুক করেছি, যে সুবিধাগুলো বুক করেছি, সেগুলো যদি আমরা ক্ষতিপূরণগুলো দিয়ে দিই, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। দীর্ঘ কর্মজীবনে এমন ঘটনার প্রথম সাক্ষী হয়েছেন শ্রীপুরের স্টেশন মাস্টার মফিজুল ইসলাম। হঠাৎ করে একদিন স্টেশনে আসলেন। স্টেশনে এসে জিজ্ঞেস করলেন যে তিনি জানতে চাইলেন যে তিনি 1970, 71, 72 সালের দিকে তিনি রেল ভ্রমণ করেছেন। ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক তিনি টিকিট কাটতে পারেন নাই, বা অনেক সময় কাটেনও নাই। এখন তিনি অনুতপ্ত। এখন তিনি চাচ্ছেন যে এখন অনুতপ্ত হয়ে অনুশোচনায় ভোগ করে এখন চাচ্ছেন যে এই টাকাটা রেলওয়ে খাতে জমা দেওয়া যায় কিনা। যে হ্যাঁ, রেলওয়ে খাতে এরকম একটা সুযোগ আছে যে কেউ যদি আগে ভ্রমণ করেন, এখন অনুতপ্ত অনুশোচনায় ভুগে থাকেন, টাকা যদি কেউ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চায়, এরকম একটা সুযোগ রেলওয়ে রেখেছে। মফিজুলের এই কর্মকাণ্ড অনেকের কাছে পৌঁছে দেয় অসাধারণ এক বার্তা। গণপরিবহন, সেটা ট্রেন বা বাস যাই হোক, টিকিট কেটে ভ্রমণ করাই যাত্রীর দায়িত্ব। শুধু প্রকৃত মানুষই নয়, দেশের নাগরিক হিসেবেও সবারই সেই দায়িত্ব পালন করাই কর্তব্য। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।